পাচ্ছি না। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুব একটা ভালো নেই ভাই। কেন ভাই, তোমার খবর তেমন কি? বাজার ঘাটের যা অবস্থা, কি হাল হলো ভাই? কি কেন, কি হয়েছে? বলনি সরষের তেলের যা দাম 200 টাকা কিলো। শুনলাম তো এরকম অবস্থা ভাই। দাদা বলবেন গোশ কিনবো না তেল কিনবো? সেটাই আমিও ভাবছি। তুমি দেখেছো এই আমাদের এই সামনে একটা মাদ্রাসা আছে, জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন? হ্যাঁ দেখলাম তো। বাবা ওখানে শুনেছি 300 জন ছাত্র পড়াশোনা করে। তাই নাকি? তাদের আবার 3 বেলা খাওয়া দাওয়া। আল্লাহ আল্লাহ, কি করে দেয় বলে তো? আমিও তো ভাবি আল্লাহওয়ালা লোক হয়তো হবে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আমাদের আর কপাল পুরা কপাল ভাই। আমাদের কি হবে বলেন ভাই? কি করা যায়, একটা প্ল্যান মানলে হয়। সত্যি একটা প্ল্যান মারতে হবে। হাত দেখে না ধানিতে দেখে না ঠিক আছে। আমার ভাই হাত থেকে রক্ত বাড়ছে। আমাদের কিছু একটা করতে হবে। অবশ্যই অবশ্যই কিছু একটা করা লাগবে, নাহলে এইভাবে থাকলে আমরা দুদিনেই মরে যাবো। আমার আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি ভাই বল দেখি শুনি। আমরা এক কাজ করি, আমরা একটা পীরের মাজার বসিয়ে দিই। তো কি হবে? তুই ওখানে পীর হবি? না আমার দ্বারা শোন না, শোন না, শোন না, শোন না। আমার দ্বারা হবে না। শোন না, হবে হবে, তোর কিচ্ছু করতে হবে, তোর কিচ্ছু করতে হবে। না ও শুনেছি ও মানে কি করা শিরিক বিদআত আমার বলে গুনাহ হবে। ওনা তো হবে, পরে হবে, আগে পয়সা আসবে গুনাহ। আরে ভাই আল্লাহ অনেক বড় গুনাহ দেবে। এই দেখ তোর কিচ্ছু করতে হবে না, শুধু বসে থাকবি আর লোকে আসবে, সেজদা দেবে, টাকা দেবে, আর তুই ভালো মন্দ খেতে পারবি। না ভাই আমি এসব একদম পছন্দ করি না। আরে শোন না, তোর কিচ্ছু করতে হবে না। তুই গোশ পাবি, তাই তুই মাছ পাবি, তুই আঙুর পাবি, আঙুর। সত্যি তুই জীবনে ফল চোখে দেখিস? না ভাই ফল খেতে পারি না। আবার এই মৌসুম আলাদা চলছে তো, এখন আঙুর তো চোখেই দেখিনি। তাহলে তুই ওখানে বসে থাকবি, ভালো ভালো ফল পাবি, জীবনের যেগুলো নাম শুনিনি ওগুলো খাবি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, তুই আকাশ করি, আমরা একটা পীরের মাজার লাগাই যায়। ঠিক আছে, কিন্তু খোলা খোলা হবে না তো? কোন হবে হবে, তুই চপ চপ বলিস না। এই দেখ, তবে 50-50 কিন্তু। ঠিক আছে, কি করা যায় বল এখন? আজকে রাতারাতির মধ্যে সেরে ফেলতে হবে। দিনের বেলা হলে লোক ধরে ফেলবে। আজ রাতারাতি এখানে একটা মাজার লাগাবো, চমচম বাবার মাজার, আর সাইনবোর্ডে লিখে দেবো সমস্ত সমস্যার সমাধান, আর বিনা নামাজে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট। ঠিক আছে লোকের হুড় পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর 50-50 কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। এইটা এখানটার মজা হবে। ভিডিও করে রাখি বন্ধুদেরকে চমচম বাবার মাজারটাকে নোংরা করে ফেলেছে। ও বাবা, চমচম বাবা জয়, চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়। চমচম বাবার মাজারটাকে কি করে ফেলেছে গো বাবা। একটু ধূপ কাঠি জ্বালিয়ে নেই গো বাবা, একটু ধূপ কাঠি জ্বালিয়ে নেই গো বাবা। জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়। মাজারে একটু ফুল ছিটিয়ে নেই গো বাবা, কি নোংরা করে ফেলেছে, কি নোংরা করে ফেলেছে। জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়, জয় চমচম বাবার জয়। যারা ভিডিও করে না ধরে না ওখানে 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 বাবার মাজারে একটু পানি মেরে দেই, বাবার মাজারে একটু পানি মেরে দেই। গোলাপ জলের পানি একটু ছিটিয়ে দেই গো বাবা। এবার লম্বা করে একটা সিজদা মেরে দেই, সিজদা। জয় চমচম বাবার জয়। আরেকটা মেরে দেই গো বাবা। জয় চমচম বাবার জয়। কই আমার মুরিদরা চলে এসে বাবা, আমার মুরিদরা চলে এসে, এখন আমাদের জিকির হবে, জিকির হবে, চলে এসে। বসো বাবা, বসো বসো বসো, সকলেই বসো, সকলেই বসো। সুন্দর করে বাবার মাজারে একটা সিজদা দিয়ে নাও।
সবাই সিজদা দিয়ে নাও একটা, সবাই সিজদা দিয়ে নাও, সিজদা দাও গো বাবা, সিজদা দাও। না তো বাবা রেগে যাবে, সিজদা দাও। ওঠো, আরে একটা দিয়ে নাও, ওঠো ওঠো। এবার আমাদের জিকির হবে, জিকির। চেপে এসো। ও মুর্শিদ আগাতের কাছে গেলাম, পারহিবার আসে আগাতের কাছে গেলাম, পারহিবার আসে আমারে দেখি আরে চুরে চুরে পাশে গো দয়াল, আমারে দেখি আরে চুরে চুরে পাশে গো দয়াল, তোর লাইগা রে আমার অঙ্গ জবন মনে লয় রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজান, তোর লাইগা রে ও মুর্শিদ মুর্শিদ গাতের কাছে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বৎস? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন বাবা? ভালো আছি, আল্লাহ ভালো। এখন তোমাদের ব্যবসা কেমন চলছে বৎস? খুবই ভালো চলছে বাবা, কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা নাই বাবা। ঝামেলা করেনি তো? না বাবা, দেখো কেউ যেন কোনো রকম ঝামেলা না করতে পারে। কোনো ঝামেলা হয় না বাবা। আমাদের এই ব্যবসার রাত যেন খুলে না যায়। ঠিক আছে বাবা। চলো জিকির করো, জিকির। বাবা আমি শুনেছি বিনা নামাজে নাকি জান্নাত পাওয়া যায়। তুমি তো সঠিক শুনেছ, সঠিক জায়গায় এসেছ। আবার নাকি যাদের খাবার ঠিক হবে না বাবা, বাবা বলে গেলে তার চাষাবাদ খুব ভালো হয় নাকি দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায়। কি মনে করে গেলে চমচম বাবা? আমার মনটা মেয়ে আর একটাও ছেড়ে বাবা, মেয়েগুলো সব সাইকেল হয়ে গিয়েছে, তাদের একটা বিয়ের বেতন আছে বাবা, কিন্তু আমার এই চাষাবাদ করে সংসার চলে। আর এই দুদিন তো দুটো শীতের চাষ করলাম বাবা, একটুও ফসল হলো না, মেয়েগুলো সব সাইকেল হয়ে গিয়েছে, তাদের একটা বিবাহিত প্রচার করতে হবে, কিন্তু টাকা পয়সা নেই, চাষাবাদও ভালো হচ্ছে না। সেজন্য আমার একটা চাষের ভাই পঙ্গমান ভাই সে বললো ওই চমচম বাবার মাজারে গেলে তোর চাষাবাদ খুব ভালো হবে, সেই জন্য বাবা এসেছি আমি। তুমি সঠিক জায়গায় এসেছো বৎস, তোমার আর কোনো সমস্যা থাকবে না।
আমার কাছে যে তুমি এসেছো আর আমাকে বাবা দিয়েছে চমচম বাবা, বাবা তোমাকে কাটিয়ে ঘুরে দেয় না, তাই তুমি যে এসেছো বাবাকে চিন্তা করে চলে যাও। আর আমি তোমাকে একটু পানি ভরা তেল ভরা দিচ্ছি আর একটা তাবিজ দিয়ে দিচ্ছি। পানি ভরাটা সকালবেলা খাবে, খেয়ে কাজে যাবে, আর তেল ভরাটা রাত্রে ঘুমানোর সময় মাথায় লাগিয়ে নেবে। আর শুক্রবারে গোসল করে ওই তাবিজটা বাম হাতে বেঁধে নেবে। তোমার চাষাবাদ হবে এবং তোমার যতগুলো নারী কন্যার বিয়ে হয়নি সকলের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বলছো চিন্তা করো না, কেঁদো না, বাবা আছে, বাবা আছে, বাবাকে দুটা চিন্তা করে যাও। বলছো এসব বাবা ছেলে তাদের চমচম বাবা, চমচম বাবা জয় জয়, চমচম বাবা জয় জয়। আরেকটা চিন্তা করো, বাবাকে সন্তুষ্ট করতে হবে তো। চমচম বাবা জয়, চমচম বাবা। ঠিক আছে, তেল পোড়া আর পানি পোড়াটা করে দেই। তেল আর পানিটা দাও। বলছো সত্যি জায়গা আমার সন্তান এরা এই পানিটা নাও। শুক্রবারে গোসল করে বাম হাতে বেঁধে নেবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা রসিদা করে। আর এই যে দেখতে পাচ্ছ এটা প্রতিদিন তুমি খাবে, তাহলে তোমার সমস্ত সমাধান হয়ে যাবে। এতে যত রকমের সমস্যা আছে, তোমার মাথা যদি দুর্বল হয়ে থাকে তাহলে সমাধান পেয়ে যাবে। সকলকে খাওয়াবে, বাড়ির সকলকেই খাওয়াবে। নিয়ে যাও। বাবা যে আশাবাদে বিষ মারি সার মারি, ওই একটা ভালো সার এনে করতে হবে। ঠিক আছে, যেরকম বলেছি ঠিক সেইভাবে ব্যবহার করো। আর পারলে আরো একবার এসো ওই বাবার দরবারে। কেমন বাবা তোমার খবর দিল তার খবরটা বাবাকে শুনিয়ে দিয়ে বাবাকে দুটা শিক্ষা করে দিয়েছো। বাবাকে দুটা শুনতে আসলো, বাবার দরবারে দুটা শিক্ষা দিয়েছো। শোনো বাবা 2001 টাকাটা এখানে। বাবা ঠিক আছে বাবা, দিয়ে যাচ্ছি। ব্যবসা পানি করে দিচ্ছিল বাবা, ব্যবসা পানি করে দিচ্ছিল। কেন টাকা পয়সা দিচ্ছে না নাকি? চেয়ে নিস, চেয়ে নিস। যাও বাবা रेशा की मोही माताने गलर माला बनाइया धीरे धीरे चांद मुर्शिद अमर हुजूर रेशा की मोही माताने गलर माला बनाइया धीरे धीरे चांद बचन बचन बैठे जान हैदर अली हमारे बाबा तुम्हारे बाबा সবার বাবা আত্মি বাবা দাত্তি বাবা চন্দ্র বাবা চন্দ্র বাবা। নামাজটা এখানে পড়ে নিলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের জায়গায় সব শিরক বেদাত হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক আমি নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার। কে তুমি? নামাজের টাইম হলে তাই নামাজ পড়তে এসছি আমি। নামাজ পড়ছো তুমি? হ্যাঁ। ও আমি কোথায় দেখছো না এখানে বিনা নামাজে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট? নামাজ না পড়ে কেউ সার্টিফিকেট পায় নাকি জান্নাতে? চুপ ও আমি এখানে বেয়াদবি করতে আসছো? চমচম বাবার মাঝে কেউ নামাজ পড়ে নাকি? চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। দাঁড়াও, এখানে দাঁড়াও। বাবা বাবা একজন ওয়াহাবি এসেছে। বাবা কি বলছে ও?
বাবা নামাজ পড়ছে? নামাজ? এটা আবার কি কি কেমন করে? বাবা বেয়াদবি করছে চমচম বাবার মাজারে। ওকে ধরে আন দেখি আমার কাছে। আই চলুন, আপনাকে আমাদের বাবা ডেকেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কে বাচ্চা তুমি? তুমি এখানে বাবাকে সিজদা করে বাবার মন শান্তি করতে এসেছো? না, আমাদের টাইম হয়ে গেছে, তাই নামাজটা এখানে আদায় করতে এসেছি। নামাজ বলতে কি একটু তো বুঝতে পারলাম না। এখানে লেখা আছে কি আপনার চোখে পড়ে নাই যে এখানে বিনা নামাজে জান্নাতের সার্টিফিকেট? নাকি বাংলা পড়তে জানেন না আপনি? হ্যাঁ, এইসব মানুষদেরকে আসলে বাজারের ধারে পাশে দেখলে এদের ঠ্যাং ভাঙে দেবে। দূর হয়ে যাবে। যান ওয়াহাবি কোথাকারে নামাজ পড়তে এসেছে, বাবার মাজারে বেয়াদবি। সালাম ধন্য আমার হুজুর নাইমা তালিমুল কোরআনের হুজুর, তাকে আমি ফোন করে দেখি। তো হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় আছো তুমি? হুজুর আপনাদের গ্রামে এসেছিলাম, যে নামাজ আদায় করতে এসেছিলাম। তো নামাজ পড়েছো? জি না। কেন, কি হয়েছে? এখানে মাজার পূজারি সেরেক বেদাত হচ্ছে, আমি নামাজ পড়তে ঢুকলাম, তাই রাত করে দিল, নামাজ পড়তে দিল না। কোথায় সেরেক বেদাত হচ্ছে? এই আপনাদের মাদ্রাসার পাশে। আমি তো সবসময় মাদ্রাসার ভিতরেই দরজ দিয়ে থাকি, আমি তো কোনো সময় বাইরে বেরোই না। তো ঠিক আছে, আপনি একটু দেখেন, সময় করে আসবেন, এসে দেখেন কি হচ্ছে। ঠিক আছে, তুমি ওখান থেকে এখন চলে যাও, আমার একটু সময় হলে আমি যাবো। ঠিক আছে হুজুর, রাখছি তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, বসে যান, বসেন। হাই জানানি, হাই বাবা, মাশাআল্লাহ। বসে যান। চমচম বাবা, আমার বাবা, তোমার বাবা, চমচম বাবা। ও মুর্শিদ গাতের কাছে গেলাম, ঠায়া পাইবার আসে। গাতের কাছে গেলাম, ঠায়া পাইবার আসে। আমারে দেখি আর দূরে সুরে পাশে গো দয়াল, আমারে দেখি আর দূরে সুরে পাশে গো দয়াল। তোর লাইগা রে আমার অঙ্গ যখন জল মনে লইয়া যাইতাম, চাইরা বাড়ি ঘর বাজান তোর বাবা, ও বাবা বলছি না বাবা। বাবা আমার অনেক দূর থেকে এসছি বাবা। বাবা বাইরে দেখলাম এখানে সমস্ত সমস্যার সমাধান হয় নাকি বাবা? সমস্যাটা হলো বাবা, আমি সেই কুমড়াখালি থেকে এসছি বাবা। কি মনে করে এলো সেটাই বল বাবা। বাবা আমার জায়গা জমি পয়সা করে কিছু অভাব নেই বাবা। বাবা ব্যাংকে আমার টাকা ধরে না বাবা। অনেক আশা নিয়ে এসেছি চমচম বাবার মাজারে বাবা। বাবা বিয়ে করেছি 7 বছর হয়ে গেছে বাবা, এখন একটা সন্তানের মুখ দেখতে পারবো না বাবা। বাবা কিছু একটা করে দেন বাবা, অনেক আশা নিয়ে এসেছি বাবা। যখন আশা নিয়ে এসেছ বাবা, তো কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফিরে দেয় নাই, তোমাকেও বাবা খালি হাতে ফিরে দেবে না আশা রাখি। তাই তোমাকে কিছু কাজ করতে হবে বৎস। কি বাবা? প্রথম তো তোমাকে আমি যে তেল পোড়া পানি পোড়া দেব, ওই তেল পোড়া পানি পোড়া তোমাকে সময় মতো সঠিক মতো ব্যবহার করতে হবে। আর যে তাবিজ দুটো দেব, আপনার বিবির বাম হাতে এবং আপনার ডান হাতে শুক্রবার
সকালবেলা গোসল করার পরে বেঁধে নেবে। জি বাবা। কিছুদিনের পরে তোমার মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে। বৎস, এখন আমি তোমাকে তাবিজ দিচ্ছি, দুটো তাবিজ। এই তাবিজ দুটো শুক্রবারে যথারীতি সময় সঠিক মতো তোমার স্ত্রীর ডান হাতে এবং তোমার বাম হাতে বেঁধে দিও। জি বাবা। এ নাও বৎস, তাবিজ দুটো নিয়ে নাও। দেখছো বাবা, দেখো বৎস, যেই পানি পড়া দিলাম, এই পানি পড়াটা তুমি যখন কাজে বার হবে তখন এই পানি পড়াটা একটা পানিতে মিশিয়ে গোসল করে নেবে। আর তেল পড়াটা তোমার স্ত্রীকে আর তুমি মাখিয়ে দেবে রাত্রে ঘুমানোর পূর্বে। এবং তুমি এই তাবিজটা যেইভাবে বললাম ঠিক সেইভাবে বেঁধে নিও। কিছুদিনের মধ্যে তোমাদের মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে। বৎস, সবচেয়ে বড় কথা এটাই যে যেই বাবা তোমাকে বাচ্চা দেবে সেই বাবার দরবারে যিনি ঘুমে আছেন পীরে কেবলা, তুমি তার দরবারে দুটো দুটো সিজদা দিয়ে নাও। বাবা খুশি হলে একটা নয় হাজার হাজার বাচ্চা দিতে বাবা কোনো দ্বিধাবোধ করে না। ঠিক আছে বাবা। বাবার দরবারে সেরে যাবে। আর একটা বছর ভক্তির সাথে চিন্তা করো যেন বাবা খুশি হয়ে যায়। বাবা, বাবা মনের খবরটা পূর্ণ করে দেন বাবা। বৎস, যখন তোমাদের মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে এই বাবাকে ভুলে যেও না। বাবাকে খুশি স্বরূপ আবার দুটো চিন্তা দিয়ে যেও। এখন তোমরা যাও, শান্তিতে সুখে ঘর সংসার করো, যাও। 2001 টাকাটা বিজনেস মেরে দেবে মনে হয়। এরা কি বুঝে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। বাবার ডাকে পাগল লোকে গুনা কথাই শুনে না। বাবা সবাই রে পাগল বানাইছে। বাবার ডাকে পাগল লোকে গুনা কথাই শুনে না। বাবা সবাই রে পাগল বানাইছে। মাশাআল্লাহ। আইজান আলী, আইজান আলী, তোরে বাবা, আমার বাবা জাইজান আলী, চলে যাও। আসছি বাবা, যাচ্ছি বাবা, চমচম বাবা, সবার বাবা, কাদরি বাবা, মাদরি বাবা, গদরি বাবা, সাদরি বাবা। হইয়ো হইয়ো। মুর্শিদা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার বাবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চমচম বাবা দরবার শরীফ বিনা নামাজে জান্নাতের টিকিট। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি একটা মাদ্রাসা শিক্ষক। আপনি কে? আমি চমচম বাবা। কেন, তুমি কি কানা এখানে লেখা দেখতে পাচ্ছ না? তুমি ওয়াহাবি মানুষ, এই মাজারে কি করতে এসেছো? বিনা নামাজে জান্নাতের টিকিট। হ্যাঁ, বিনা নামাজে জান্নাতে যাবে। কেন, আল্লাহ তো বলেছে যে তোমরা নামাজের ধারে এসো না,
ওই বলে কোরআন হাদিস পড়ে না, এরা শুধু বলে নামাজ পড়তে হবে। আল্লাহ কোথায় বলেছে নামাজ পড়তে হবে? আল্লাহ তাআলা তো বলেছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেই আসো না। নামাজ পড়া তো দূরের কথা, এরা বলে নামাজ পড়ো নামাজ পড়ো। ঠিক ঠিক, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে এসো না। আগে পিছনে কিছু দেখেছেন বাবা? কি আছে আমরা তো লা শুনে তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে এসো না কখন? যখন তোমরা নেশা অবস্থায় থাকো। দেখো বাবা, আমাদেরকে অত কিছু বোঝাতে এসে না, বুঝলে আমরা অনেক কিছু জানি। আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী জন্ম পরম্পরা ভাবে চলে এসে মাজার ব্যবসা, আর তুমি এসে আমাদের তুমি কি আমাদের কিছু ভাগ নেবে বলো? আমাদের অত কিছু শেখাতে এসে না, বুঝলে? দেখো, আমি একটা মহাশয় মানুষ, আমি জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের শাইখুল হাদিস, আমি ওখানে হাদিসের দায়িত্ব। আমি জানি না যে এখানে একটা মাজার হয়েছে। আমাকে আমার ছাত্র ফোন করলো, বললো যে এখানে একটা মাজার হয়েছে, এখানে বিনা হিসাবে জান্নাতের বিনা নামাজে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। তোমাকে সঠিক কথাই বলেছে বাবা। তুমি কি চাও জান্নাতের টিকিট? তোমার কি নবী আছে? তুমি মানো তোমার নবী আছে? হ্যাঁ, আমার কাছে জান্নাতের টিকিট আছে। বাবাকে দুটো সিজদা দিয়ে যাও, বাবা তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই বেয়াদব কথা করে বাবা মারবো নাকি? বাবা মারবো বলছে একটু বেয়াদবি করছে বাবা। থাক, ও হয়তো সঠিক কথাই বলছে, আমাদের তো এরকম কালাম কিছু নাই। না বাবা বেয়াদবি করছে, মেরে ফেলবেন দি। না, ও হয়তো সঠিক কথা বলছে। আমরা তো আর ওই তো কাজ ফাজ পারিনি, মাজার খুলে বসছি আমাদের পেট চালানোর জন্য। তাহলে ওষুধের ঠিক আছে, কি করতে হবে? এখানে কি হচ্ছে এটা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আমার গ্রামে এরকম শিরক বিদআত, যেখানে শিরক চলছে, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সিজদা চলছে, আমার কোনো খবরই নেই। আজকে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস মনের স্থল থেকে আজ বোঝাতে এসেছি। আমি জানি সঠিকটা আমি তোমাকে বলে দেবো। যদি তোমরা সঠিকটা জানো, তোমরা পরকালে তোমরা জান্নাতের একটা রায় হয়ে যাবে। আজকে আমি যেটা বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, এ আলী, মদিনায় যত উঁচু মাজার আছে তুমি সব ভেঙে গুড়িয়ে দাও। কি বলে? কি বলে? এটা কি সত্যি? মনে হয়, আমরা তো জানি না কি যা বলে বলুক। এই মাজার ভেঙে তো কোথাকে বলছে, এটা কিন্তু মানা যায় না। তা বলছে শুনি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের উপরে সিজদা করতে মানা করলেন, কবরের কাছে সিজদা করতে মানা করলেন। আজকে আমরা মুসলমান হয়ে যদি আজকে আমরা নিজের বাপ দাদার নাম ভেঙে খাই, আপনার মধ্যে আর একটা অমুসলিমের মধ্যে একটা হিন্দুর মধ্যে পার্থক্য কি হলো? সেও পূজা করছে, আপনারা পূজা করছে। সে মূর্তি নিয়ে পূজা করছে, আপনার একটা মহামানুষকে পূজা করছে। দেখুন, এসব ভণ্ডামি ছেড়ে দেন, এসব ভণ্ডামি ছেড়ে দেন। হালাকাল মুতাআত্তিউন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সীমা লঙ্ঘনকারীরা তারা হালাক। আজকে আপনারা এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে আজকে আমার নবীর সঠিক দিনের উপরে, সঠিক আকীদার উপর আপনারা চলে আসুন। আজকে আমার মন খুশি হবে। আজকে আমি জান্নাতের তোমাকে একটা সার্টিফিকেট দেবো, যদি তুমি সঠিক নামাজের দিকে ফিরে আসো। আজকে এসব সাইনবোর্ড, এসব মাজার সব ভেঙে দাও, আজকে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ কি মাফ করবে বাচ্চা? যা পাপ করে গেছি আল্লাহ মাফ করবে বলে মনে হয় না। যা হচ্ছে আমরা তো মানুষকে গুমরাহ করে দিচ্ছি বাচ্চা, আল্লাহ কি আমাদের মাফ করবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ বোঝার পর মন শান্তি হলো। আজকে আমাদের সমাজে এত কিছু বোঝানোর পরে তারা নিজের বাপ দাদা ধর্ম নিয়ে করে থাকে, তাদের নিজের মাথায় সেন্টেন্স হয় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাহাবীরা কি বলেছেন, তাবিঈন আইমাই মুস্তাহিদিন কি বলছেন, তাদের মনে একটু বাজে না। তারা শুধু বাপ দাদা ধর্ম নিয়েই করে থাকে। আমার মনে খুব খুশি হলো যে আমার গ্রামে যেমন শিরক বিদআত জুলুম চলে এসেছিল, আমি সেটাকে উদ্বোধন করতে পেরেছি, সেটাকে আমি বাতিল করতে পেরেছি। তাই আজকে আপনি যে কথাটা আমাকে বললেন, অবশ্যই গুনাহ থেকে তওবা করনেওয়ালা সে এমন হয়ে যায়, সে গুনাহ করে না, সে এমন হয়ে যায় যে গুনাহ করে না। আজকে আপনাদের কাছে অপশন আছে। আজকে যদি হিদায়াত আপনারা পেয়ে যান, আজকে যদি আপনি হিদায়াত পেয়ে যান, আজকে আপনাকে আর এখানে কবরে আপনাকে চিন্তা করতে হবে না, শুধুমাত্র আল্লাহর কাছে সিজদা করবেন। তাই আমরা সবাই মিলে আজকে একসাথে হয়ে তওবা করি, ইস্তেগফার করি এবং সবাই মিলে আল্লাহর কাছে রুজু হয়ে যায় এবং সবাই আল্লাহর কাছে ফিরে যায়। ঠিক আছে বাবা।
আমাদেরকে তোমার আল্লাহর নামে তওবা করিয়ে দাও যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। বাবা ওঠো বাবা, সবাই সবাই একসাথে আসো, এখানে আসো বাচ্চারা মা, এখানে আসো। আজকে আমার মন খুব খুশি। আজকে আমি আসো, এখানে আসো, এখানে। সবাই হাতে হাত দাও, সবাই তওবা করো যে আজ থেকে যত ভুল করেছি, যত শিরক করেছি, আল্লাহ তাআলা সব যেন আমাদের মাফ করে দেয়। আজকে থেকে যত ভুল করেছি, যত শিরক করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কলমাটা পড়ে নিই, আবার নতুন করে আমরা মুসলমান হয়ে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। আপনারা সঠিক, আমি পাশে জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনে আমি ওখানে হাদিসের দার্স দিই। আপনাদের যদি কোনো রকম কোনো মাসআলার প্রয়োজন হয় অবশ্যই সেখানে আসবেন। সুদক্ষ সেখানে শিক্ষক মন্ডলীরা আছে, তারা সঠিক নির্ণয় আপনাদের করবেন। আপনারা আজ থেকে ভণ্ডামি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আসছি।